গুড মর্নিং এভরিওয়ান। আমার সকালটা শুরু হয় প্রতিদিন ঘুম থেকে উঠে আমার পর্দা খোলার মাধ্যমে। এই জিনিসটা আমার সেই অনেক আগে থেকে স্বপ্ন ছিল। আমি আমার রুম থেকে উঠে পর্দাটা খুলবো লাইক ফিল্মি না, সত্যি যদিও ফিল্মি হয় তারপরেও আমার কাছে অনেক ভালো লাগে প্রতিদিন ঘুম থেকে উঠে, এতটা পরিপাটি হয়ে না কিন্তু মোটামুটি হ্যাঁ, ঘুম থেকে উঠে আমি গাছগুলোর দিকে তাকালে, আর রিসেন্টলি আমার এই ফুলগুলার পিছনে আমি এতটা অবসেসড হয়ে গিয়েছি যে বলার বাহিরে। ইতালিতে এখন প্রায় সামার এসে পড়তেছে, আর সামারে আমরা এই ফুল সবাই লাগাই যাতে আমরা ফুলের কি বলবো, ফুলের সুগন্ধ দিয়ে নিজের সকালটা শুরু করতে পারি। তারপর শুরু হয়ে যায় ব্যস্ত জীবন, ব্যস্ত জীবনে ব্যস্ত তাড়াহুড়া, সকালে বাচ্চাদের জন্য নাস্তা বানানো, তারপর ওদেরকে খাওয়াই, তারপর স্কুলে দিয়ে আসা, তারপর হচ্ছে দুপুরের খাবার রেডি করা। তার ফাঁকে ফাঁকে আমি হচ্ছে আমার ঘরে যে অগোছালোগুলা থাকে ওগুলাকে একটু ঠিক করে নিই, একটু অর্গানাইজ করে নিই, যে এরকম এগুলা সব কিছু আমার ছোট বাচ্চা এরকম ওই পাশে ফেলে রাখছে, এগুলাকে সব কিছু আস্তে ধীরে ধীরে ঠিক করে নিই। এটা হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে করি আর কি আমি। তার মধ্যে এগুলা ঠিক করার সাথে সাথে আমি মাঝে মাঝে আবারও বারান্দায় যাই। উইন্টারের পর গরমের বারান্দায় আসা, বাতাসটা ফিল করা, ফুলগুলার দিকে তাকালো অনেক ভালো লাগে। তারপর মেয়েকে স্কুল থেকে নিয়ে আজকে আমার হাজব্যান্ডের ছুটি ছিল। ছুটি থাকার কারণে আমরা পার্কে গেলাম। ইতালিতে পার্কে যাওয়া খুবই নর্মাল, কারণ হচ্ছে এখানে মানুষরা বাচ্চাদেরকে নিয়ে পার্কেই যায় যাতে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে। আর এখানে একটা ফান ফেয়ার চলতেছিল, যার কারণে সিডরা অনেক পছন্দ করে ট্রাম্পলিনেতে চলা। ও তো এটা থেকে আসবেই না, ও এটাতে কন্টিনিউয়াসলি, ও এত টায়ার্ড ছিল স্কুল থেকে আসার পর, ইভেন সে কিছু খায়ও নাই ভালো করে। সে ফান ফেয়ারে যাবে, সে ট্রাম্পলিনেতে উঠবে, সারাক্ষণ খেলা করবে, ওর খেলা খুব বেশি পছন্দ। এখানে আসলে আমাদের যেহেতু ফ্যামিলি নাই, কেউ নাই, তো আমরা বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য পার্কে বা যে কোনো কিছু হয় সেখানে যাই। তারপর সেখান থেকে আমার একটু মাথাটা ভার হয়ে আছিল, মাথা ব্যথা করতেছিল, ভাবলাম কি যে চলো কাপুচিনো খেয়ে আসি। তো একটা বাড়ি গিয়েছিলাম আমরা, ওখানে কফি খেলাম, তারপর শেষ।